সালাম আব্বাজান। সালাম। তোমাদের এটা একদম উচিত হবে না যে কোনো কথাকে নিজেদের মতো করে বানিয়ে নেয়া। আমাদের আম্মিজান আমাদেরকে বলেছেন আপনি নাকি রাতে আমাদের নেকড়ের ন্যায় খোয়াব দেখেছেন, আর সেই নেকড়েরা ইউসুফকে হামলা করছে। এটা একদম সত্য নয়। আমি গত রাতে একটা খোয়াব দেখেছি, এটা সত্য। খোয়াবে দেখেছি কিছু নেকড়ে একটি বাচ্চা ছেলেকে তাড়িয়ে নিয়ে বেড়াচ্ছে। সেই নেকড়েগুলো না তোমাদের মতো, আর বাচ্চাটি না ইউসুফের মতো। আমি তো কারো চেহারাই দেখিনি। হ্যাঁ, 10টা নেকড়ে মানে বোঝাই যাচ্ছে আমরা 10 জন। আমি তো নেকড়েগুলোর সংখ্যা স্বপ্নে গুনে দেখিনি। তোমরা কোথা থেকে জানলে যে নেকড়ে 10টাই ছিল? আমি তোমাদের সবাইকেই ভালোবাসি। তোমাদের কঠোর পরিশ্রমের জন্য উপযুক্ত মর্যাদাও দেই, কৃতজ্ঞতাও জ্ঞাপন করি। কিন্তু ইয়াহুদার মতো একজন পরিপক্ক যুবককে পারবো না আমার জানুর উপরে বসাতে, পারবো না একজন বাচ্চা ছেলের মতো করে আদর করতে। তোমরা যখন ছোট ছিলে তখন তোমরাও জানুর উপরে বসেছ। বাচ্চাকালে তো তোমাদেরকেও আমি বাচ্চাদের মতো করে আদর করেছি, জানুর উপরে বসিয়েছি, কোলে করে নিয়ে ঘুম পাড়িয়েছি। তোমরা তো পিতামাতা উভয়ের মহব্বতই পেয়েছ। আর মহব্বতের কথা বলছো? ইউসুফের মাতা রাহেলার মহব্বত তোমরা যতটুকু পেয়েছো, তারা 2 সন্তান তো তার 1 অংশ পায়নি। তোমরা পরিপূর্ণ যুবক, কিন্তু আমি ভাবতেও পারছি না একটা বাচ্চা ছেলের সঙ্গে নিজেদের তুলনা করবে। জদ, আশির, তোমরা তোমার মাতাকে গিয়ে জিজ্ঞেস করো গতকাল রাতে আমি তোমাদের কিভাবে আদর করেছি। হ্যাঁ, গত রাতে আমি জেগেছিলাম, দেখলাম আমার মাথায় হাত বুলিয়ে দিচ্ছেন আর আমার গায়ের কাঁথাটা টেনে দিলেন। পূর্বেও তোমাদেরকে অনেকবার বলেছি, তোমাদের কথা ও চিন্তার মধ্যে আমি পরশ্রী কাতরতা লক্ষ্য করছি। আর যদি সত্যি করে বলি, তবে তোমাদের চিন্তা ভাবনার মধ্যে আমি একজন শয়তানের উপস্থিতি লক্ষ্য করছি। আব্বাজান, আমরা তো ইউসুফের সাথে খেলতে ভালোবাসি, আপনি কেন অনুমতি দেন না? আমি তো কখনোই বাধা দেইনি তোমরা ইউসুফের সাথে খেলবে। ইউসুফ তো তোমাদেরই ভাই, আর তোমরা ইউসুফের সাথে খেললে তো ইউসুফ অনেক খুশি হয়। তাহলে আমরা এখন ইউসুফের সাথে খেলা করতে পারবো? কেন নয়, এখনই যাও। তোমরা কি আজ ভেড়াগুলো নিয়ে বের হবে না? আমাদের ক্ষমা করবেন আব্বাজান।